আসলে এই সেক্টরে আসা হইলো কিভাবে, এটা খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। হ্যাঁ, তো আমি বলি। তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে যেরকম আমি বললাম প্রথমেই যে আমি আসলে নিজেই কিছু করার বা আমাকে বেস্ট কিছু করতে হবে আমার লাইফে, এটাই আসলে অলওয়েজ এরকম একটা চিন্তা ভাবনা মাথায় কাজ করতো। তো আমি যখন স্কুলে পড়ি, হ্যাঁ, তখনই ছোট ছোট ইনভেস্টমেন্ট বা এই ব্যাপারগুলো করার চেষ্টা করতাম। আমাদের বাসা গ্রামে। তো দেখা যাচ্ছে যে আমি বাসায় আসলে বলা ঠিক হবে কিনা আমি তাও বলি, যেহেতু আসলে এখানে লুকানোরও কিছু নেই বা লজ্জা করার কিছু নেই। আমি অলওয়েজ বলে আসছি যে আমরা খুবই মধ্যবিত্ত এবং খুবই মধ্যবিত্ত বলতে একবারে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আমি আসি। তো যেটা হয় যে ছোট ছোট জায়গাগুলোতে যে আমি অনেক সেভিংস করতাম আমি যখন মেচে থাকতাম, যে আমি কিভাবে সেভিংস করে আরো কিছু করতে পারি। তো আমার কিছু ইন্টারেস্টিং গল্প যেটা আসলে বলি সেটা হচ্ছে যে আমি মনে হয় ম্যাচ থেকে ৩০০ টাকা একবার সেভ করছিলাম। ৩০০ টাকা দিয়ে আমি বাসায় হাঁস কিনে দিছিলাম, বুঝে নিত। তো ওইখান থেকে আমি হচ্ছে বাসায় যেটা করতাম যে ওই ডিম থেকে হচ্ছে আমি ওইরকম করে না, ওই জিনিসগুলো ছোটবেলা থেকে মাথায় কাজ করতো। তো ওইখান থেকে ছোট ছোট করে সেভিংস করার চেষ্টা করতাম এবং কি করে কি করা যায়, কি করলে আমি বাড়ি থেকে কম টাকা নিতে পারবো বা আমি বেটার কিছু করতে পারবো, এরকম চিন্তা ভাবনাগুলো কাজ করতো। তো যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মোবাইল নেওয়ার একটা ইন্টারেস্টিং ঘটনা আর কি আমি বলি। তো ছোট ছোট এইভাবে ক্যাশ করতে করতে ওই সময় হচ্ছে টাচ মোবাইল আমার খুবই খুবই বেশি ভালো লাগে। আমি খুবই বেশি ইন্সপায়ার হই যে স্যামসাং এর মোবাইলগুলো প্রথম আলো পত্রিকা আমাদের ইয়াতে দিয়ে যাইতো, যে আমাদের ম্যাচে দিয়ে যাইতো, এবং ওইখানে টেকনোলজি নামে একটা পেজ গোটা শুক্রবার একটা বিশাল বড় পেজ আসতো। তো ওইখানে বিভিন্ন মোবাইলের অনেক বড় বড় মোবাইলের মানে স্যামসাং মোবাইলগুলোর বিভিন্ন ছবি আসতো, ছবি দিত বা ওই মোবাইলের ফিচার টিচার নিয়ে বলতো। তো আমাকে ওইটা এমন ভাবে টানতো, আমি ওই পেজটা নিয়ে আমি খুব ডিটেলে পড়তাম যে কি হচ্ছে না হচ্ছে এখান থেকে। তো একটা ওই লেভেলের তখন তো ওই স্মার্টফোন ওইভাবে বলা হইতো না, যে ইন্টারনেট চালানোর মতো একটা ফোন আর কি। তো নেওয়ার আসলে খুবই ইয়া ছিল যে না আমাকে একটা এরকম ফোন নিতেই হবে। তো আমি ফোনটা নেই কিভাবে, সেটা হচ্ছে যে আমি কিছু টাকা সেভিংস করি ওইখান থেকে। তারপরে হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দেই, তো আমাদের ওইদিকে একটা ইয়া ছিল যে একটা সিস্টেম প্রচলিত আছে যে আপনি যখন বোর্ড পরীক্ষা দিতে আসেন, তখন আপনার ফ্যামিলি মেম্বার, আপনার আত্মীয় স্বজন, আপনার দাদা দাদু, হ্যাঁ, এরকম যত মানুষ আছে সবার সালাম নিতে যায়। তো ওই সময় ওরা হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য টাকা দেয়। তো এইখানে আমি যেটা করি আমার এখনো মনে আছে, প্রায় ১৯০০ টাকা আসে আর কি, আমি মানে ১৯০০ টাকা পাই আর কি সবার কাছ থেকে মিষ্টি খাওয়ার জন্য আমার এসএসসি এক্সামের জন্য। তো ওইখানে একটা ক্যাশ আমি করি, ওটা বাসায় দেইনি ওই সময়। তারপরে আরো ছোট ছোট যে সেভিংস গুলো থেকে আমি প্রায় ৫,০০০ এর মতো একটা ক্যাশ করতে পারি আর কি। হ্যাঁ, তো দেন আমি যেটা করি যে ওই যে টাকাটা ওই টাকাটা দিয়ে বাসায় হচ্ছে একটা ছাগল কিনে দেই আর কি। শুনতে যদিও ইয়া লাগবে। তো দেন হচ্ছে ওইটা আমার প্ল্যান ছিল যে ওইটা ইয়ে করে ওইটা ওই ইনভেস্টমেন্টটা দিয়ে আমি ভালো একটা ফোন কিনবো, এরকম আর কি। তো বুঝতেই পারতেছেন ছোটবেলা থেকে এই জিনিসগুলো মাথায় কাজ করতো আর কি ওই সময়ে। তো ওই সময় আমি ওইটা বাসায় দেই, আলহামদুলিল্লাহ ওই ইনভেস্টমেন্ট আমার খুব ভালো কাজে দেয়। তো ৫,০০০ বা ৪৭০০ টাকা মেবি ওইখান থেকে আমার ওইটা বিক্রি করতে পারি মেবি ৭,৫০০ বা এরকম সামথিং। তো ওইখান থেকে আমি একটা ফোন কিনি। ফোন কিনি বলতে এটা আরো মজার একটা কাহিনী। তো ওইটা যখন বিক্রি করে দেওয়া হলো, তখন কিন্তু আমার পরীক্ষার কয়েকদিন আগে, এসএসসি পরীক্ষার কয়েকদিন আগে, তো ওই টাকা দিয়ে আমি পরীক্ষার আগে ঠাকুরগাঁও গিয়ে আমি ফোন কিনে নিয়ে আসি। নোকিয়া X2 নামে একটা ফোন ছিল ওই সময়, ইন্টারনেট চলতো এরকম একটা ফোন। তো ওই ফোনটা কিনে নিয়ে আসি। আচ্ছা, তো ওই ফোনটাতে যেটা করি সেটা হচ্ছে যে তখন তো এক্সাম আমার, আমি হচ্ছে আমার হচ্ছে রানী শঙ্কলের ম্যাচে আমি চলে গেছিলাম। তো ওইখানে আমি বাসায় ফোনটা রাখে আসি আর কি। তো এই ফোনের রাখার একটা কষ্ট তো ছিল, যে এত কষ্ট করে একটা ফোন নিলাম, ফোনটা রাখে আসলাম, এই কষ্টটা কিন্তু ছিলই। তো যেই দিন এক্সাম শেষ হয়, এখনো কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম হয় নাই, তো ওই দিনেই আমি টপলা টপলি নিয়ে আমি একবারে বাসায়। আমার এক টিচার বললো যে টিচার দেখে ফেলছে আমাকে রাস্তায়। তো উনি ফের এটা নিয়ে খুব হাসাহাসি করে, এক্সামটা শেষই হইলো না, মানে আমাদের মনে হয় ১টার দিকে এক্সাম শেষ হয়ে যায়। তো এর মধ্যে আমি ২টার দিকে বাসায় চলে আসি, আসে আমাকে মোবাইল চালাইতে হবে, এরকম একটা ইয়ে ছিল।